গতকাল সন্ধ্যাবেলা আমরা উইন্ডোক এসে পৌঁছেছি আর কি। তো এখন আর কি আমরা এখানে কিছু ঘোরাঘুরি করব। এখানে এখন ফার্স্টে এসেছি এখানে যে মেন চার্চটা ওখানে, তার কারণ চার্চও দেখা হবে আর একটু ভগবানের কাছে প্রার্থনাও করে নেবো, কারণ এই ট্রিপটা খুবই গন্ডগোলে যাচ্ছে আর প্রচুর আর কি বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি আর কি। তাই আমাদের উল্টো দিকে এখানে এই যে চার্চটা, এই চার্চটা আমাদের ফার্স্ট স্টপ। একটু টাইম কাটাবো চার্চে, তারপরে আমরা চলে যাবো উইন্ডোক সেন্টারে, দেখবো ওখানে কি দেখার আছে। এই যে চার্চটা দেখাচ্ছি বাইরে থেকে, উইন্ডোক খুব পরিষ্কার শহর, আমি তো বলবো ইউরোপের যে কোনো শহরের থেকে পরিষ্কার। এই চার্চের ভেতরে আছি এখন আমরা। এখানে দেখুন সামনে ল্যাম্পপোস্টে একটা বেলজিয়ামের ফ্ল্যাগ ঝুলছে, তার কারণ বেলজিয়ামের রাজা আর কি এখন উইন্ডোকে এসছে, তাই জন্য। গতকাল সন্ধ্যাবেলা আমরা একটা খুব ভালো রেস্টুরেন্টে গেছিলাম, জোজ বিয়ার হাউস বলে, খুব সুন্দর রেস্টুরেন্ট, আর প্রাইসও রিজনেবল, খুব একটা খারাপ না। আর কিন্তু ট্যুরিস্টে ভর্তি, লোকাল লোক কোনো নেই, পুরো সবাই ট্যুরিস্ট ওখানে। আর এখানে সব বেশিরভাগই আর কি জার্মান ওন্ড আর কি। আর যেটা বললাম আর কি, শহরটা খুব পরিষ্কারই। দেখুন একটা লোক দৌড়ে এলো আমাকে খবরের কাগজ বিক্রি করতে। এখানে খবরের কাগজে যেটা বিক্রি হতো সেটা জার্মান নিউজ পেপার। যাই হোক, আমি কিনলাম না কাগজটা, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে জার্মান ইনফ্লুয়েন্সটা এতটাই বেশি। এখানে যত অফিস কাছারি, বড় বড় দোকান, বিজনেস, ফার্ম, ল্যান্ড যত আছে আর কি, ম্যাক্সিমাম সবই এখানে জার্মানরাই ওনার আর কি। উইন্ডোকে যদি আপনারা আসেন নামিবিয়ার ক্যাপিটালে আর কি, তো ইয়াঙ্গো বলে একটা ট্যাক্সি অ্যাপ আছে, ইয়াঙ্গো YANGO, ওটা ডাউনলোড করে নেবেন। এখানে ইয়াঙ্গোটা খুব চলে আর কি, আর ট্যাক্সি ভাড়াও খুব সস্তা, ধরুন 100-150 টাকার মধ্যে মোটামুটি শহরের সব জায়গায় ঘুরে নেওয়া যায় আর কি। মুশকিলটা হলো এখানে প্রচুর লোক টাকা পয়সা চাইছে আর কি। আর আমাদের হোটেল থেকে বলে দিল একটু সাবধানে থাকতে, ফোন নাকি ছিনতাই হয়ে যায়, টান মেরে নিয়ে যায় হাত থেকে। তো আমরা যতটা পারছি আর কি সতর্কতা অবলম্বন করছি, খুব একটা লোকজনদের গায়ের কাছে আসতে দিচ্ছি না। কিন্তু সত্যি কথা বলতে আমার এই জায়গাটা উইন্ডোক এখন অবধি একদমই ডেঞ্জারাস বা আনসেফ মনে হয়নি। তো লোকজন খারাপ না, লোকজন বেশ ভালোই এখানে এখন অবধি যাদের সাথে দেখা হয়েছে। তবে বলা যায় না, দেখা যাক, আশা করছি সব ঠিকঠাকই যাবে। এই মুহূর্তে আছি ক্লক টাওয়ারের সামনে, যেটা এখানকার একটা অ্যাট্রাকশান। তো আমরা গতকাল যখন ফিরছিলাম উইন্ডোকে, মাঝখানে একটা ক্রাফট মার্কেট পড়েছিল রাস্তা, সেখান থেকে আমরা দুটো মাস্ক কিনেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি মোটামুটি সব জায়গা থেকে মাস্ক আর ফ্রিজ ম্যাগনেট সংগ্রহ করি। তো এখন অবধি ফ্রিজ ম্যাগনেটটা কিনে উঠতে পারিনি, কিন্তু এখানে একটা ক্রাফট মার্কেট আছে, সেখানে যাব, দেখি ওখান থেকে যদি একটা ফ্রিজ ম্যাগনেট কেনা যায়। এগুলো আর কি সব মিটিওরস আর কি, এখানে ডিসপ্লেতে করে রাখা আছে একদম টাউন সেন্টারের মাঝখানে। কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে এখানে ভিডিও করার, কারণ খুব লোকজন চেঁচামেচি করছে, চারদিক থেকে লোকজন ধাওয়া করছে আমাকে, বলছে যে আমি পারমিশন ছাড়া ভিডিও করছি কেন, কিসের পারমিশন আমি বুঝতে পারছি না। বলছে রাস্তায় ভিডিও করলে আমরা রাস্তায় আছি, আমাদের মুখ দেখা যাচ্ছে। তো আমি কি করতে পারি, আপনাদের মুখ দেখা যাচ্ছে। বা কেউ জিনিস বিক্রি করছে এখানে, তারা বলছে যে আপনারা আমাদের জিনিসের ছবি কেন নিচ্ছেন। আমি বললাম আমি কী করতে পারবো, আপনারা জিনিস রাস্তায় ফেলে বিক্রি করছেন, আমি রাস্তায় ভিডিও করছি, তো আমি কী করে অ্যাভয়েড করবো। তাই যাই হোক, খুব চেঁচামেচি করছে এরা, আমি জানি না কতটা কি ভিডিও করতে পারবো এখানে। এটা আর কি উইন্ডোক টাউন সেন্টার আর কি, সব ম্যাক্সিমাম বিজনেস এই রাস্তাটার আশেপাশ ঘিরেই আর কি। এখানে প্রচুর মার্কেট, প্রচুর দোকান, ডাক্তারখানা, সব কিছুই এখানে আছে আর কি। ওষুধের দোকান, নর্মাল দোকান, জিনিসপত্র বিক্রি হচ্ছে, ফুটপাতেও প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। এখনও যদিও ম্যাগনেটটা খুঁজে উঠতে পারিনি, তবে পাবো, খুব শিগগিরই পাবো হয়তো কোথাও একটা, দেখা যাক কোথায় পাওয়া যাক। তো দেখাবো আপনাদেরকে কি পাচ্ছি না পাচ্ছি এখানে, আর ঘুরিয়ে দেখাবো। সাথে থাকবেন আর পুরোটা ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর জানাবেন কেমন লাগলো।
এখানে মুশকিলটা হচ্ছে প্রচুর লোক টাকা চাইছে, যেটা আগেও বললাম। তো আমরা কিছু টাকা দিচ্ছিও, কিন্তু আমাদেরও আর কি চেঞ্জ শেষ হয়ে আসছে, আর প্রচুর লোক এখানে টাকা চাইছে। তাই এখানে এখন প্রচুর চারিদিকে গাড়ির শোরুম, যেখান দিয়ে আমরা হাঁটছি আর কি। VW এর শোরুম আছে, আউডির শোরুম আছে, কিন্তু একবার শহরের বাইরে বেরোলে রাস্তায় যত গাড়ি দেখতে পাবেন, শহরের বাইরে বলছি, শহরের মধ্যে না, 99% টয়োটা। কারণ টয়োটা এখানে প্রচুর চলে, মানে একতরফা মার্কেট একদম পুরো টয়োটার। শহরের মধ্যে অন্যান্য অনেক গাড়ি দেখা যায়, কিন্তু একবার শহর থেকে বেরোলে শুধু টয়োটা। আর ট্যাক্সি যেটা বললাম, এখানে ইয়াঙ্গো অ্যাপটা ডাউনলোড করে নেবেন যদি এখানে আসেন। আর এখানে শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়, যেটা লোকাল ট্যাক্সি আর কি, যেখানে আর কি মানে হয়তো আপনি অন্য কোনো একজন স্ট্রেঞ্জারের সাথে, যাকে আপনি চেনেন না, তার সাথে হয়তো, যেমন আর কি আমাদের অটোর সিস্টেম আছে, ওরকম অটোর মতো আর কি, কারোর সাথে আর কি শেয়ারে যেতে পারে ওই ট্যাক্সিগুলোতে। পেয়ে গেছি একটা আর্ট অ্যান্ড ক্রাফট মার্কেট একটা, তো এখান থেকে কিছু জিনিস কেনার প্ল্যান করছি, দেখা যাক কি পাই এখানে। ফ্রিজ ম্যাগনেটটাই হচ্ছে নাম্বার 1 যেটা আর কি খোঁজার চেষ্টা করছি, কারণ মাস্ক আমরা কিনেছি কিছু। ও, এখানে আরও প্রচুর মাস্ক আছে, এই রে, দেখলেই লোভ লাগে। দেখি এখান থেকে কিছু হয়তো একটা কিনবো। এখানে খুব বিখ্যাত ট্যাফেল বিয়ার, আমি রোজ ট্যাফেল বিয়ারই খাচ্ছিলাম এখানে, দেখলাম যে এখানে ট্যাফেল বিয়ারের ছিপি দিয়ে ইয়াররিং বিক্রি করছে। আমার মনে হয় এইটাই কিনবো, এটা খুব পছন্দ হয়েছে আমাদের। এখানে খুব সুন্দর একটা নেকলেস বিক্রি হচ্ছিল, আমার মিসেস কিনলো, এই দেখুন এরকম। এটার দাম নিল হচ্ছে 170 NAD। এখানে আরও, এটা ক্রাফট মার্কেটের মধ্যে আরও বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে, আরও অনেক রকমের নেকলেস দেখুন, যেরকম এরকম। তো অনেক কেনাকাটা হলো, আমাদের ফ্রিজ ম্যাগনেটও কেনা হয়েছে, এখন হয়তো কিছু লাঞ্চ করবো আমরা। উইন্ডোক সিটি ট্যুর এই অবধি খুব একটা বেশি আপনাদের দেখাতে পারলাম না, তার কারণ আমি গোপ্রোটা বার করতে একটু ভয় পাচ্ছিলাম, কারণ লোকজন প্রচুর আসছে, টাকা চাইছে, তাই জন্য ভাবছিলাম যে কি রেকর্ড করব কি করব না। যাই হোক, যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা এই যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে উইন্ডোকের ক্রাফট মার্কেট। তো আমরা এখান থেকে কিছু ফেস মাস্ক কিনলাম, কিছু ম্যাগনেট কিনলাম। তো আপনারা যদি উইন্ডোক আসেন, অনেক জায়গায় এরকম মাস্ক মানে উডেন জিনিসপত্র বিক্রি হয়, মানে কাঠের কাজ করা জিনিসপত্র, কিন্তু ওরা অনেক বেশি দাম চায়। আর এই মার্কেটটা ভালো হচ্ছে, যেটা ফিক্সড প্রাইস আর ঠিকঠাক দাম, ঠিকঠাক। তা আপনারা যদি এখানে আসেন উইন্ডোকে, আমি তো বলবো যে এই মার্কেটটাতেই আসুন। এটাকে বলছে উইন্ডোক ক্রাফট মার্কেট। আমরা এখন ট্যাক্সি অর্ডার করেছি, ট্যাক্সিটা 5 মিনিট বাদে আসছে, ওই ইয়াঙ্গো অ্যাপ থেকে অর্ডার করেছি আর কি। তো আমরা এখন হোটেল যাব, একটুখানি রেস্ট করব হোটেলে, প্রায় ধরুন আধ ঘন্টা 45 মিনিট হোটেলের গার্ডেনে বসে রেস্ট করব, তারপরে আর কি আমরা এয়ারপোর্টের দিকে বেরিয়ে যাব। সাবস্ক্রাইব প্লিজ করবেন চ্যানেলটাকে যদি এখনও না করে থাকেন। এইটা আমাদের হোটেলটা উইন্ডোকের একটা খুব কোয়াইট নেবারহুডে। তো এটা 600 NAD পার নাইট এটা পড়েছে, ব্রেকফাস্ট ইনক্লুডেড। খারাপ না, বেশ ছিমছাম ছোট্ট হোটেল। ব্রেকফাস্টে মোটামুটি একটা সুইমিং পুলও আছে। নামিবিয়া ট্রিপটা আমাদের এখানেই শেষ। এই এখন এয়ারপোর্টে বসে আছি, আর প্লেন ধরুন 1.5-2 ঘন্টা বাদে, 2 ঘন্টা বাদে আর কি ছাড়বে। তো এটা আর কি ফ্র্যাঙ্কফুর্ট হয়ে তারপরে আর কি ইউকে পৌঁছবে। এই যে ফ্লাইটটা আমরা যাব, এটা হচ্ছে লুফথানসারই আরেকটা ডিভিশন আর কি। এটার নাম হচ্ছে ডিসকভার এয়ারলাইন্স। তো এটাতেই আর কি সবথেকে সস্তা টিকিট পেয়েছিলাম, তাই এটা করেই এলাম। খারাপ না এয়ারলাইন্সটা, মোটামুটি ভালোই আর কি, তবে ঠিকই আছে। তবে এখান থেকে ধরুন 10.5 ঘন্টার মতো লাগবে ফ্র্যাঙ্কফুর্ট, আর ফ্র্যাঙ্কফুর্ট থেকে ইউকে আরও 1-1.5 ঘন্টার মতো লাগবে। তো যাই হোক, আমি এই ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সাবস্ক্রাইব প্লিজ করবেন চ্যানেলটাকে, আর জানাবেন কেমন লাগলো, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আরও অনেক ভিডিও দেবো, সাথে থাকবেন। আর আপাতত নামিবিয়া থেকে এই অবধি, টাটা।